আচ্ছা, আমরা আজকে দেখি একজন রোগীর কিভাবে অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা পরীক্ষা করতে হয়। প্রথমত আমরা জানি যে পেশেন্ট যদি চশমা পরে থাকে অথবা কোনো সানগ্লাস ব্যবহার করে, তাহলে ওই সানগ্লাসটা প্রথমে খুলে নিতে হবে। কেন, রোগীকে বলবো যে ভাই আপনার চশমাটা একটু খুলে নিচে রাখেন, আপনার অ্যানেমিয়াটা একটু পরীক্ষা করে দেখি। প্রথমে আমরা চোখের নিচের যে স্ক্লেরা, কনজাংটিভার নিচের যে জিনিসটা একটু দেখব। এই যে জায়গাটা, এটা যদি বেশি পরিমাণের ফ্যাকাশে থাকে তাহলে বুঝতে হবে যে তার অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা আছে। আর যদি লাল থাকে তাহলে বুঝতে হবে যে তার অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা নেই। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু হাতটা দেখি। হাতের যে নখগুলো আছে এগুলো আমরা একটু চাপ দিয়ে ধরে রাখি 10 সেকেন্ডের মতো, এরপরে ছেড়ে দেই। ছেড়ে দিলে দেখা যাবে যে এই নখের আকৃতিটা, আবার কালারটা কত সময়ের মধ্যে পরিবর্তন হয়েছে। দেখেন, আবার একটু দেখেন, যেভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, পরে ছেড়ে দেওয়ার কত সময়ের মধ্যে এটা পূর্বের অবস্থায় ফিরে আসে। যদি অল্প সময়ের মধ্যে ফিরে আসে তাহলে বুঝতে হবে যে তার অ্যানেমিয়া নেই। আর যদি এটা অনেক সময় লাগে তাহলে আমরা বুঝবো যে তার অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা আছে। এরপরে যেটা আমরা একটু ঠোঁট ঠোঁট এবং জিহ্বাটা দেখবো। একটু জিহ্বাটা যদি খুব বেশি ফ্যাকাশে থাকে তাহলে বুঝবো যে তার অ্যানেমিয়া আছে। আর যদি এটা লাল থাকে তাহলে বুঝবো তার অ্যানেমিয়া নেই। এই কটা লক্ষণ দেখে আমরা প্রাথমিক অবস্থায় অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা নির্ণয় করতে পারি। মনে রাখবেন, অ্যানেমিয়া আমরা রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কম হয় তখন তাকে অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা বলি। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, ওনার ক্ষেত্রে হিমোগ্লোবিনের যে স্বাভাবিক মাত্রাটা এটা হতে হবে আপনার 14 থেকে 18 মিলিগ্রাম পার ডেসিলিটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।